আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়েছিলেন সেকেন্ড বা তানবিন? জি, কোরআন শরীফ বের করব। করেন করেন। দেখা যাচ্ছে স্ক্রিন। আরেকটু নিচে নামালে ভালো হতো। আচ্ছা, বেশি ছোট হয়ে গেল। আর বেশি ছোট হয়ে গেছে। জি, দেখাই যাচ্ছে। এখন ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হাফসা এটুক পড়েন তো দেখি। হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, এখানে নুন সাকিন বা তানভিনের কি রুলস এসেছে বলেন তো? তানভিনের পরে তানভিনের পরে। ইদগামের পেলাগুন্নার হরফ লাম এসেছে। মাশাআল্লাহ। মাইমুনা এটা পড়ে শোনান। ইউনফিকুন। ইউনফিকুন, এখানে কি রুলস এসেছে নুন সেকেন্ড বা তানবিনের? নুন সাকিনের পরে ইকফার হরফ ফা এসেছে। তাহলে এখানে ইউং গুণনা করে পড়তে হবে, ইউং ফিকুন। ইউনফিকুন। ও, মাশাআল্লাহ। হাফসা এটা পড়ে শোনান। মিন ক্বাবলি। এখানে কি রুলস এসেছে? নুন সাকিনের পরে ইকফার হরফ কফ এসেছে। কফ। মাশাআল্লাহ। হাত মাইমুনা এটা পড়ে শোনান। হুদাল মিন 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 রব্বিহিম। মিন রব্বিহিম হবে। আবার মিন বলেন। রব্বিহিম। মিন রব্বিহিম হুদা। কেন? মির রব্বিহিম, এই মিমের সাকিন তাসদিদ পাশাপাশি আছে না? জি। তাহলে এখানে গুরুত্ব কার হবে? তাসদিদের হবে। মির রব্বিহিম। তাহলে এখানে কয়টা রুলস আছে, কি কি রুলস আছে বলেন? নুন সাকিনের পরে আহ, ঈদগামের বেলাগুন নাহার গুন্নার আহ, র এসেছে। আর একটা তো আছে, সেটা কি?
আরেকটা আছে বলো। হাফসা বলতে পারবেন? জি। বলেন। তানভিনের পরে ইদগামের বাগুন্নার হরফ মিম এসেছে। কি ব্যাপার মাইমুনা, বলতে পারলেন না কেন? হুম, মাইমুনা এটা পড়ে শোনান। বলো। সাওয়াউ আলাইহিম। সাওয়া উ আছে, হামজার উপরে দুই দুই পেশ আছে আছে না? তাহলে কি হবে? সাওয়া উন আলাইহিম, এখানে কি রুলস এসেছে বলেন। বলো। নুন সাকিনের পরে, না না, কি ব্যাপার? বলেছিলাম যে ওইটার ভিতরে তানভিন আছে নাকি নুন সাকিন আছে। যদি তানভিন থাকে তাহলে তানভিনের পরের হরফটা কি আছে সেটা দেখতে হবে। যদি নুন সাকিন থাকে তাহলে নুন সাকিনের পরের হরফটা দেখতে হবে কি আছে। এখানে কি আছে বলেন, এখানে নুন সাকিন আছে নাকি তানভিন আছে? নুন সাকিন। ও না না, তানবিন। তানভিনের পরের হরফটা কি? তানবিনের পরের হরফটা হলো হা। হ্যাঁ এটা। আইন আইন। আইন কিসের হরফ? আইন ইজারের হরফ। ইজহারের হরফ, তো এইটুকু বলতে পারছেন না কেন? সাওয়াউন আলাইহিম। আচ্ছা, হাফসা এটা পড়ে শোনান। মিলিয়ে পড়বেন, এখানে কোনো ওয়াকফ করি হবে না, ডিরেক্ট মিলিয়ে একসাথে। কি ব্যাপার? হাফসা মাইমুনা ক্লাসতে বের হয়ে গেছে। হুম, হাফসা এটা পড়ে শোনাবেন। غشاوة ولهم। রিসা ওয়াতুম ওয়ালাহুম, এখানে রুলস কি এসেছে? তানভিনের পরে ইদগামে বেলাগুন্নার হরফ ওয়াও এসেছে। বেলাগুন্না নাকি বাগুন্না? বাগুন্না। মাইমুনা এটা পড়ে শোনান।
আযাবুন আযীম। আযাবুন আযীম, এখানে রুলস কি এসেছে? এটা কি বা? হুম। না, এই যে এটা বা, উপরে একটু বেশ। বলো। আপনাকে একটু আগে বললাম যে যেই যে রুলসটা বলার কথা হবে আপনাকে দেখতে হবে এখানে, শুধু বিশেষ করে এই নুন সাকিন বা তানভিনের ক্ষেত্রে এখানে কোথাও নুন সাকিন আছে কিনা বা তানভিন আছে কিনা। যদি নুন সাকিন থাকে তাহলে নুন সাকিনের পরের হরফটা কি এসেছে, যদি তানভিন থাকে তানভিনের পরের হরফটা কি এসেছে। তা আপনি এখনো এটা মনে রাখতে পারলেন না। হ্যাঁ, এখানে কি এসেছে, নুন সাকিন বা না এসেছে নাকি তানভিন এসেছে, কোনটা? বলো। তান তানবিন। তানভিন, তানভিনের পরের হরফটা কি এসেছে? আহ, আহ, মিম। তানভিনের পরের হরফটা মিম এসেছে, তাহলে রুলস কি তানবিনের হবে? পরে আজা বুন, এটা তানভিন না? বা দুই পেশ বুন, এটা তানভিন না? হ্যাঁ হ্যাঁ, তো তানভিনের পরের হরফটা কি এটা? আইন। আইন, তো এটা বলতে পারছেন না কেন আপনি? আইন কিসের হরফ? আইন ইজারের হরফ। তো এইটুকু বলতে এত টাইম লাগছে কেন? যেই শব্দটা বলতে বলবো, যেইটুকু পড়তে বলবো ওইটার মধ্যে দেখবেন তানভিন আছে নাকি নুন সাকিন আছে। তানভিন কাকে বলে? তানভিন কাকে বলে? তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। এখন কোন হরফে কি দুই জবর দুই জের দুই পেশ একসাথে আসবে? জি না। আসলে তো একটা আসবে, হয় দুই জের আসবে, না হলে দুই জবর আসবে, না হলে দুই পেশ আসবে। তো ওইটা আপনাকে খেয়াল করতে হবে যে এখানে নুন সাকিনটা এসেছে নাকি তানভিনটা এসেছে। আপনি এটা পড়ে শোনান দেখি। মাইমুনা, এটা পড়ে শোনান। মান ইয়াকুলু। মান ইয়াকুলু হবে? মান ইয়াকুলু। আবার সেই একই জিনিস বলছেন, মান ইয়াকুলু। সাকিন তাসদিদ মান পাশাপাশি থাকলে ইয়াকুলু। হুম, মাই ইয়াকুলু, এখানে রুলস কি এসেছে বলেন? নুন সাকিনের পরে ইদগামের বাগুন্না হরফ ইয়া এসেছে। সেখানের পরে ইদগামে বাগন্নার হরফ ইয়া এসেছে। এটা পড়ে শোনান।
হাফসা, হাফসা পড়বে। عذاب عذاب عليم আলিম কেন, হামজা তো। আলিম। عذاب عليم এখানে কি রুলস এসেছে? এই তানভীরের পরে ইজহারের হরফ হামজা এসেছে। ঝড়ের হরফ হামজা এসেছে। আচ্ছা, আলী মুম, এই যে এইটুক পড়েন তো। এখানে কি রুলস এসেছে এটা আগে পড়েন, উচ্চারণ করেন দেখি। আলিমুন আলিমু বিমা আলী, আবার বলেন। আলিমু বিমা মুং কেন হবে? রুলস কি এসেছে এখানে বলেন তো। আলি আলিমুন হ্যাঁ, তা রুলসটা কি এসেছে সেটা বলেন। বলেন। তানভিনের পরে কোন হরফ এসেছে? তানভীরের পরে ইজহারের হরফ না না ইকলাবের হরফ বা এসেছে। তানভিনের পরে ইকলাবের হরফ বা এসেছে। এখন তানভিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে কিভাবে পড়তে হবে? আলিমুন বিমা তখন কি করতে হবে? ইকলাব মানে কি? ইকলাব মানে পরিবর্তন করা। ইনকলাব মানে পরিবর্তন করা। তাহলে এখানে কি আসবে? এখানে কি হবে বলেন, কাকে পরিবর্তন করবেন আপনি? মিমকে মিমকে নুন দ্বারা পরিবর্তন করতে হবে। মিমকে নুন দ্বারা পরিবর্তন করতে হবে। আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। এখানে তানভিনের পরে বা এসেছে ইকলাবের হরফ। তাহলে তানভিনের পরে যদি বা আসে তাহলে ইকলাবের হরফ আসলে তানভিনটাকে পরিবর্তন করতে হবে মিম দ্বারা। এই কারণে এখানে কি হবে, বুনে বুন আছে কিন্তু এখানে হবে বুম, সরি, মুম। এখানে বুন মুম মুন আছে কিন্তু তানভিনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে তখন কি হবে, বুন মুম বিমা কানু ইয়াকযিবুন। আলিমুন বি আলিমুন বিমা কানু বিমা ইয়াকযিবুন কানু ইয়াকযিবুন। বিমা কানু ইয়াকযিবুন। এখান থেকে এই পর্যন্ত পড়েন তো, মাইমুনা।
ولكن لا يشعرون. ولكن لا ولكن لا يشعرون. হুম, এখানে রুলস কি এসেছে? নুন সাকিনের পরে এখানে বেলগুনার হরফ লাম এসেছে। হুম, আসলে একটা পেন্সিল। আচ্ছা, হাফসা এটা পড়ে শোনান। বুকমুন। সুম গুন্না আছে, ওয়াজিব গুন্না আছে, ভালো করে করতে হবে। সুম মুন বুক মুন। সুমুন বুকমুন। সুম মুন কেন বলছেন? সুম মুন। সুমুন এখানে রুলস বুকমুন। কি বলেন তো? এখানে তানভীনের পরে ইকলাবের হরফ বা এসেছে। তাহলে ইকলাবের হরফ বা আসলে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। কাকে পরিবর্তন করতে হবে? তানভীনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। মাশাআল্লাহ। আচ্ছা। আচ্ছা, মাইমুনা, আপনি এখান থেকে এই পর্যন্ত পড়েন দেখে আগে। মুহিম মুহিম বিল কাফিরিন। দেখে বলেন, দেখে বলেন। মুহিম মুহ মুহিম বিল কাফিরিন। মুহিম বিল কাফিরিন এটা আবার কোন শব্দ বলেন আমাকে? মুহি, হায়াজের হি, মুহি। ত মিম ত দুই পেশ তুন, মুহিতুন বিল কাফিরিন। এখন এখানে কি রুলস এসেছে বলেন? তানবিনের পরে আল্লাহু মুহিতুন বিল কাফিরিন। তানবীরের পরে কি এসেছে বলেন? ইকফা হরফ। ইকফার হরফ। ইকফার হরফ।
কলকলার হরফ মুহিতুম, তা ত দুই পেশ তুন আছে, তানভিনের পরে বা এসেছে, বা কিসের হরফ? বা বাসায় পড়েছিলেন ঈদগাহের হরফ। আপনি? বাসায় পড়েছিলেন মাইমুনা? জি। হুম, হাফসা? হ্যাঁ মাইমুনা? পড়েছিল। ও ভুল কোথায় কোথায় ছিল আপনি ধরিয়ে দিয়েছিলেন? জি। মুহিতুম, তানভিনের পরে বা এসেছে, বা একলাবের হরফ। একলাব অর্থ পরিবর্তন করে পড়া। নুন এখানে তানভিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে, তাহলে কি করতে হবে? তানভিনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। মুহিতুন বিল কাফিরিন, ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন। আচ্ছা, মোটামুটি ঠিক হয়েছে, কিন্তু মাইমুনার এখনো আর একটু বাকি আছে। যাই হোক, ও সামনে যখন আর বারবার একবার। ভুল করতেছিল ওকে বলছিলাম তাও বুঝতেছিল না, এরপর ওকে ভিডিওটা দেখাইছিলাম। আচ্ছা।